নমস্কার বন্ধুরা। অজন্তা কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করতে চলে এসেছি যে অজন্তা কোম্পানিতে কিভাবে আপনারা কাজ করবেন, কি করতে হবে, কতটা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, কত টাকা স্যালারি এবং কোম্পানি যে বিভিন্ন ফ্যাসিলিটিগুলো দিয়েছে সেসব বিষয়ে কিন্তু আলোচনা করব। আপনাদের বলে দিই, আপনারা যদি কাজটা করতে চান তাহলে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু জানাবো। ঠিক আছে? আর আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন নতুন জবে আপডেট পাওয়ার জন্য। আর বলে দিই, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা কিভাবে কাজ পাবেন, কি বৃত্তান্ত, সব ডিটেলসটা কিন্তু আমি আপনাদের তুলে ধরবো। তার জন্য কিন্তু আপনাদের বারবার করে বলা হচ্ছে যে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা কাজের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। চলুন এবার বলে দিই যে কী বলব। তো বন্ধুরা, আপনাদের বললাম যে আলোচনা করব অজন্তা কোম্পানির ব্যাপারে। যে নোটিশটা, সেই নোটিশে কিন্তু আছে আর কী ফ্যাসিলিটি আছে সেটা কিন্তু আমি বলবো। এবার এখানে বলেছে অজন্তা কোম্পানি প্রিভিটি এলটিডি রিকোয়ারমেন্ট। ঠিক আছে? এবার এখানে জব ডেসক্রিপশানে কি বলেছে, এখানে আমাদের টোটাল ভ্যাকান্সি মানে কতজন শূন্যপদে নিয়োগ করা হবে সেটাই বলেছে। এখানে টোটাল ভ্যাকান্সি হলো যে 250, মানে 250 জন কর্মী নিয়োগ এখানে করা হবে। এবার নেক্সটে আমরা চলে যাবো যে নেক্সট এখানে কি বলেছে। নেক্সটে এখানে বলেছে স্যালারি এখানে আপনার মান্থলিতে ফার্স্ট মান্থলি আপনার কত পাবেন সেটা আপনাদের স্টার্ট হবে হলো যে 13,500 টাকা, মানে 13,500 টাকা আপনি স্টার্টিংয়ে আপনি পাবেন। 13,500 টাকা আপনার ফার্স্টে আপনার বেতন হবে। আমি কিন্তু পুরো কিন্তু ভালোভাবে 2 বা 3 বার করে কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। এবার নেক্সট আমরা বলবো যে জেন্ডার এখানে কি বলেছে, মানে এখানে কোন লিঙ্গ এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ফিমেল অ্যান্ড মেল বোথ ক্যান অ্যাপ্লাই, মানে ছেলে মেয়ে কিন্তু এখানে উভয় নিয়োগ করতে পারবেন। এর জন্য কিন্তু আদার্স কিছু এখানে লাগবে না। নেক্সট বলেছে কোয়ালিফিকেশান এনি ডিগ্রি, কোনো যোগ্যতা লাগবে না, এক্সপিরিয়েন্সও কোনো কিছু লাগবে না। এবার নেক্সটে আমরা চলে যাবো, এখানে বলেছে যে কোম্পানি থেকে যেটা ফ্যাসিলিটি দিয়েছে সেটাই বলবো। সেটা হলো যে আপনারা রুম অ্যান্ড ফুড কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। আর এখানে ফুডের ব্যাপারটা এখানে কিন্তু এটা মানে 3 টাইম হবে, বুঝেছেন? মানে 3 টাইম আপনারা কিন্তু এখানে খাবারটা পাবেন। আর ফ্যাসিলিটি এখানে কি বলেছে দেখুন, ফ্যাসিলিটিটা এবার বলবো যে ফ্যাসিলিটি এখানে কি বলেছে। ফ্যাসিলিটি বলেছে পিএফ, ইএসআই, ওটি, বোনাস, ঠিক আছে, ইনসেন্টিভ। আর সামনে যেহেতু পুজো, তার জন্য কিন্তু আপনারা কিন্তু এই মাস থেকেই, আপনারা যারা এই মাসে যোগাযোগ করবেন তারা কিন্তু এই বোনাসটা কিন্তু পেয়ে যাবেন। এবার এজ যেটা আছে সেটাই আপনাদের বলবো যে এজ লিমিটেডটা কি বলেছে। ঠিক আছে? এখানে এজ লিমিটেড বলেছে দেখুন, যারা মেল আছে মানে যারা ছেলে আছে তাদের জন্য কিন্তু 18 থেকে 45, আর যারা ফিমেল আছেন তাদের কিন্তু 18 থেকে 35 পর্যন্ত এখানে নিয়োগ করা হবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, যদি 46 হয়ে যায় তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। আর মেয়েদের ক্ষেত্রে যদি 35 হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে নিতে পারবো না, মানে 35 থেকে মানে 36 যদি হয়ে যায়। ঠিক আছে? এবার নেক্সট আমরা কি বলবো চলুন দেখে নিই। এখানে বলেছে ডিউটি টাইম বলেছে 8 থেকে 9 ঘন্টা। আর এখানে উইকলি 1 ডে অফ আপনারা জানেন, সেটা আপনারা সানডে করে পেয়ে যাব। এবার নেক্সট আপনারা বলবো যে কি বলেছে জব রুলসটা। এখানে কি বলেছে, প্যাকিং, লেভেলিং, স্ক্যানিং, চেকিং, লোডিং, আনলোডিং আর সুপারভাইজার পোস্ট কিন্তু আপনারা এইসব পদে কিন্তু আপনারা নিয়োগ করতে পারবেন। এবার নেক্সট এখানে কি বলেছে জব লোকেশনটা চলুন আপনাদের বলে দিই। বলেছে কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার মধ্যে ধুলাগড় পেয়ে যাবেন, ডানকুনি, কল্যাণী, নৈহাটি, টিটাগড়, সোদপুর, আগরপাড়া আর শ্রীরামপুর, মানে এইসব জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনারা নিয়োগ করতে পারবেন। এবার নেক্সট আপনাদের বলবো যে এইসব এত কিছু বললাম সেগুলো আপনারা অ্যাপ্লাই কী করে করবেন যদি কাজটা করতে চান। তাহলে এই যে HR নাম্বারটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে হবে। ঠিক আছে? এই ডেসক্রিপশানে বক্সে কিন্তু আমরা দেখে নিতে হবে, HR নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।